আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ওই জায়গায় রুম খালি আছে? আছে। ভাড়া কিরম কি? এক এক রুম তো এক এক ভাড়া, 600 আছে, 500 আছে, 400 আছে। সবচেয়ে নিচে যেটা ওটা হলো 300 টাকা। আচ্ছা 250 টাকা দিব না, নামটা লেখেন। 250 কোনো রুম ভাড়া নাই, তুমি একলা না 2-3 জন নিয়ে থাকো, কিন্তু আমার রুম ভাড়া 300 মানে 300। এইটা হইব না। 270 টাকা পারবে দেন না। তুমি বিষয়টা বুঝতেছো না, এইটা আবাসিক হোটেল, দামাদামি করার জায়গা না। 270 টাকা পারবেন না? আপনার কথাও রাখলাম, আমার কথাও রাখেন। 280 টাকা দিলাম, দেন পারবেন পারবেন। আর কত পেলেন টাকা? চাবিটা দেন, পারবেন আপনি। তুমি তুমি একটা মানুষই। আমি যে আপনার 20 টাকা কম দিচ্ছি, আপনি আমার চেষ্টা ভাবতেছেন না? আমি কিন্তু চেষ্টা না, কি করুন, চাকরি লেগে ঢাকা আইছি। আম্মায় অল্প করে টাকা দিয়ে পাঠাইছে, চাকরি পাওয়ার আগ পর্যন্ত দিয়ে চলতে হইব। চাকরিটা যখন আমার হয়ে যাইব, প্রথম মাসে বেতন দিয়া আপনারা নিয়ে ভালো এক জায়গায় খামো নেই। ঠিক আছে, তখন তুমি চা। জি কাকা, আমার নামটা মনে রাখেন, নাসির, ফরম মাদারীপুর। হ্যালো। ওই নেটটা ছিল তো, এলিয়া শুনতে পাইনি। বল বাবা, যায় পৌঁছাইছস? পৌঁছেছি, হাত মুখ ধুইয়া রুম ভিতরে ঢুইকা তারপর তোমার ফোন দিছি। আম্মা, হ্যাঁ, রুমটা অনেক সুন্দর, বাথরুম আছে রুমের ভিতরে। এত টাকা খরচ করা দরকার ছিল বাবা? এর চেয়ে কমে তো আর পাই নাই আম্মা। আচ্ছা দেখ, আল্লাহ ভরসা, এক রাতেরই তো ব্যাপার, ঠিক না? আম্মা, বল। ওই যে কালকে 11টায় ডাকছে, 11টায় যাওয়ার আগে আমি ফোন দেবো না। হ্যাঁ ঠিক আছে বাবা, আমি তোর লিয়ে দোয়া করবনি। জি। আর তুই কিন্তু নামাজ পড়িস, নামাজ মিস দিস না বাবা। ভর্তা কত? বদলা 15 টাকা। 15 টাকা। হ্যাঁ, ডাইল? ডাইল 10 টাকা। একটা ভর্তা দেন, একটা ডাইল দেন, আর 2 প্লেট ভাত দেন। আপনার কালকে কইছিলাম না আজকে আমার ইন্টারভিউ আছে? হ্যাঁ। একটু পরে ইন্টারভিউ। আচ্ছা, আপনাকে জায়গা থেকে খুব ভালো লাগছে, মনে হয়েছে নিজের ঘরেই আসলাম। দোয়া করে আম্মায় কইছে যাওয়ার সময় আপনার কাছে দোয়া লয়ে যেতে। ময়মুর বিদ্যুৎ তো কাজে লাগে, আপনি তোমার চাচার মতো। পরেও আমার ভালো লাগছে, তোমার লেগে দোয়া আমার সব সময়। জি। আচ্ছা ভালো কথা, চাকরি করবা, থাকবা কই? অফিসে। খালি কি থা দেখো, 3 বেলা খাওয়ানো আছে, সকালে দুপুরে রাইতেও। আচ্ছা যখন খুশি তখন খেতে পারবো, চা তো আমি বানাবো, বুঝছেন না? তাহলে তো ভালোই হইলো। যাও তাহলে আল্লাহর নাম নিয়ে বাইরো। জি। এই এই দাঁড়ান, কই যান? ওই যে 5 তলা যে ভিসা অফিস আছে না, ওই জায়গায় আমার ইন্টারভিউ। ও 5 তলা? জি। ভাগ্যা গেছে। কে হয়েছে আমার? ওই কোম্পানি বাটপাট, ওই কোম্পানির মালিক বাটপাট, ওই কোম্পানিতে যারা চাকরি করে জাতসুদ্ধা বাটপাট। গতকালকে পুলিশ আইছিল, সবাইরে ধরে নিয়ে গেছে। আর এই কোম্পানির মালিক তো সবচেয়ে বেশি বাটপাট। আমার গেট খুলতে একটু দেরি হলে খালি খেটখেটা। আল্লাহর বিচার আল্লাহ করছে। যাওয়ার সময় যদি 5-এর উপর 2টা বাড়ি দিত, তাইলে আমি আরো বেশি খুশি হইতাম। তাহলে আমার কি হইব ভাই? আমার চাকরি? আপনার চাকরি যদি এতই দরকার হয়, মালিকরা থানা থেকে ছাড়াই নিয়ে এসে চাকরিটা নিয়ে নিতে পারে। ভাই একটু বুঝেন, আমার ঢাকা শহরে কেউ নাই। জান তো, সরেন যান, একটু পর মালিক আসবে, কোম্পানির লোকজন আসবে, এই অবস্থায় দেখলে আমার চাকরিটা চলে যাবে। এই মিয়া সরেন, আমি আছি আমার সংসার নিয়ে, আপনি আছেন আপনার চাকরি নিয়ে। যান মিয়া সরেন। হ্যালো মা। কি রে, সারাদিন একটাবার তো ফোন দিলি না? হ্যাঁ, তোর চাকরি কি হয়েছে বাবা? হয় নাই। কি চাকরি হয় না? তাইলে এখন কি করবো আমরা বাবা? আমরা ঘরটা তো লইয়া যাইবো, এই টাকাটা আমরা কেমনে শোধ করবো বাবা? না আম্মা, চাকরি হইছে। ওই হইছে কি, আমি তো একটু বেশি শিক্ষিত, এসএসসি পাস করছি না। মালিক আমারে কইছে কি, আপনি আমাদের যে প্রধান শাখা, সে প্রধান শাখায় বসেন, এখানে দরকার নাই। পরশুদিন জয়েনিং, আজকে থেকে চাকরি শুরু না আমার, পরশুদিন থেকে চাকরি শুরু। আল্লাহ রহম করছে বাবা, আমি যে কি দোয়াটা করছি, তা না হলে যে কি বিপদে পড়তাম ক? চাচা, কি ব্যাপার নাসির, তুমি চাকরিটা হয় নাই। কি কর? কোম্পানির মালিক নাকি বাইকে গেছে, চাকরিটা আমার হয় নাই। কাকা, ছোটবেলায় আব্বারে হারাইছি, আম্মার দ্বারি বড় হয়েছি, অনেক কষ্ট করছে আমার পিছনে আমার আম্মা। 11 মাস ধরে আম্মা অসুস্থ, মেম্বারের কাজ দিয়ে লোন আনছিলাম, প্রতি মাসে লোনের টাকা পরিশোধ করতে হয়। লাইব্রেরিতে কাম নিছিলাম, লাইব্রেরিটা বন্ধ হয়ে গেছে। মেম্বারের লোনের টাকা, আম্মার ওষুধের খরচ বুঝে উঠতে পারি না, কি করবো। ঢাকায় চলে এসেছি, এক স্বপ্ন নিয়ে আইছিলাম কাকা, সারাদিন কিছু খাই নাই, কি করবো, কই যাবো, কার কাছে থাকবো, কিচ্ছু বুঝতেছি না। আমার ঢাকা শহরে আপনি ছাড়া কেউ নাই কাকা, আপনি আমার আপন চাচা লাগেন, একটা ব্যবস্থা করে দেন। যে কোনো কাম আমি করতে পারবো কাকা, ঘর ঝাড়ু থেকে শুরু করে ঘর বসা, যে কোনো কাম আপনি দেন আমি করতে পারবো কাকা, একটা ব্যবস্থা আমার করেন না। বাবারে, তুমি ছেলেটা খুব ভালো, তোমার আমি খুবই পছন্দ করি, কিন্তু চাকরি দেওয়ার ক্ষমতা আমার না। আমি সামান্য ম্যানেজার, চাকরি দেওয়ার ক্ষমতা এই হোটেলে আছে একমাত্র এই হোটেলের মালিক হক স্যারের।
উনি আবার এই এলাকার নেতা। আমি পারি তার কাছে তোমার নিয়ে যেতে। তুমি যদি তারা যদি বুঝাই কইতে পারো তাহলে একটা চাকরি সে দিতেও পারে তোমারে। না বাসা হইলে বাসায় যাবো, আমি যাবো, আমি গিয়ে তো পাও ধরে বুঝাই তোমার নেন না। বাবা তোমার কপালটা খুব ভালো। আজকে এখন হক স্যার এই হোটেলই আছে, তার একটা স্পেশাল রুম আছে, ওইখানে সহজে কেউ যাইতে পারে না, তার নিজস্ব লোকজন ছাড়া। তবে আমি তোমার আজকে তার কাছে নিয়ে যাবো, তুমি বুঝাই কইলে দেখো একটা চাকরি হইলেও হইতে পারে। চল। কিরে আসলো নাকি রে? মনে হয় কে? স্যার আমি শাহিন স্যার। এই শাহিন, আমি তো এখন ব্যস্ত আছি, একটু পরে এসো। এখন কি? পরে আসেন, পরে আসেন। স্যার একটু দরকার আছিল স্যার। আরে যাও দি। আচ্ছা ঠিক আছে, আসো আসো আসো। আসেন। চল। হ্যাঁ, আমি জনসেবা করি, মানুষের জন্য কাজ করি। নির্দ্বিধায় আমার তুমি ভোটটা দিও, ঠিক আছে? যাও। স্যার ও তো ভুটান না স্যার। হ্যাঁ, ও তাহলে এত রাত্রি নিয়ে আসছোস কি জন্য? স্যার ও খুবই গরিব ছেলে স্যার, ও খুব বিপদে করে আপনার কাছে আসছে স্যার, একটা চাকরির জন্য স্যার, যদি একটা চাকরি দেন। স্যার আমি স্যার গ্রাম দিই স্যার, আমার কেউ নেই স্যার, আমার মা অসুস্থ স্যার, চাকরি লেগে গেছিলাম স্যার, কোম্পানিতে কোম্পানি বন্ধ হয়ে গেছে, টাকা নিয়ে বাঁচছে স্যার। স্যার আমার একটা চাকরি দরকার স্যার, স্যার যদি চাকরি না পাই আমার আত্মহত্যা করা স্যার, কোনো উপায় থাকবে না স্যার, স্যার একটা চাকরির ব্যবস্থা করেন স্যার, স্যার আপনার দোহাই লাগে একটা চাকরির ব্যবস্থা। আজ থেকে ও তোর লগে কাজে সাহায্য করবো। হ্যাঁ আমার কি কাম করবো এই পাখির ঘরে মায়া মাসের লগে? আপনি কি বাবুর্চি? না 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 বাবুছি না। আরে তুই যে রান্নাও করো বাজারও করো, তোর কষ্ট হয়ে যায় না? কত পরিশ্রম হয়। ও আজ থেকে তোরে বাজারে সাহায্য করবো, তাহলে তোর বাজার করা হইলো না, তুই শুধু রান্নায় মনোযোগ দিলি, তোর পরিশ্রমও কম হইলো, কষ্টও কম হইলো। বুঝছ? এদিকে আসেন, আপনার কথা আছে। আজকে গান লাগবো না। এই ভাই একটু বাইরে যান, ওনার লাগে আমার প্রাইভেট কথা আছে। এই যে ধরে লিয়ে আইছেন চিনে না রে? হ্যাঁ বাজার তো করবো কইতাছেন, বাজার টাকা মানে তখন কি করবেন? ধ্যাৎ, ও চুরি করবো কে? ও খুব সহজ সরল প্লা, গ্রাম থেকে আইছে, চাকরিটা খুব দরকার। আর তাছাড়া আমাকে হক স্যার ওর এই চাকরিটা দিছে। হক স্যার কইছে তাইলে কি আমার কি টেমা লাখ টাকা টেমা মারবো। ও ভাই এনে প্রাইভেট কথা শেষ।